আমরা আলোচনা করছি প্রভু যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে। প্রভু যিশু নিজেও তার আগমনের ভবিষ্যৎবাণী তার শিষ্যদের কাছে করে গিয়েছিলেন এবং মথিলিখিত সুসমাচার 24 অধ্যায়ে আমরা তার পূর্ণ বিশ্লেষণ পাই। মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 32 থেকে 34 পদে প্রভু যিশু বলেন, ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট। সেই রূপে তোমরা ওই সকল ঘটনা ঘটিলেই দেখিলেই জানিবে তিনি সন্নিকট, এমনকি দ্বারে উপস্থিত। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, এই কালের লোকদের লোভ হইবে না, যে পর্যন্ত না এ সমস্ত সিদ্ধ হইবে। প্রভু যিশুর আগমন সম্পর্কে অনেক বড় বড় বুদ্ধিমান অনুগ্রহপ্রাপ্ত বিশেষজ্ঞরা নানা রকম বিশ্লেষণ করছেন এবং তাদের অনেক বিশ্লেষণ আমরা ইউটিউবে দেখতে পাই। তাদের মধ্যে আমরা মাসায়ার 2030 বিশ্লেষণটি বোঝার চেষ্টা করেছিলাম তারা কি বলতে চাইছে। আজকে ডুমুর গাছের যে উদাহরণটি প্রভু যিশু দিয়েছিলেন, যে ভবিষ্যৎবাণীটি প্রভু দিয়েছিলেন, এই বিশ্লেষণটি আপনারা পাবেন জন ভিভারের একটি ভিডিও থেকে। প্রভু যিশু যে এখানে বলেছেন যে ডুমুর গাছে যে দৃষ্টান্ত দিয়েছেন, এখানে তিনি বলেছিলেন যে ডুমুর গাছের শাখা যখন কোমল পত্র ধরবে, অর্থাৎ অঙ্কুরিত হবে শাখা শীতকালের পরে, তাহলে বুঝতে হবে যে গ্রীষ্মকাল খুব তাড়াতাড়ি আসছে। প্রভু যিশু যখন ক্রুশে আরোহণ করেছিলেন, আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং তারপরে আমাদের পাপ থেকে মুক্ত করে আমাদের ধার্মিক গণনা করার জন্য তিনি পুনরুত্থিত হন এবং পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে জীবিত বসে আছেন। তিনি আসবেন। তিনি বলেছিলেন পিতার গৃহে আমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছেন এবং তিনি আমাদের নিতে আসবেন। প্রভু যিশু পুনরুত্থানের পর 70 বছরের মধ্যে ইসরায়েল জাতি নানা বাইরের জাতির আক্রমণে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পৃথিবীর নানা স্থানে তারা ছড়িয়ে পড়ে এবং ইসরায়েল দেশটি অন্য জাতিরা দখল করে নেয়। 1948 সালে ইসরায়েল জাতিরা আবার তাদের দেশে ফিরে আসে এবং আবার ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। পুরাতন নিয়মে হোশেয় গ্রন্থে আমরা দেখতে পাই ইসরায়েল জাতিকে ডুমুর বৃক্ষ অর্থাৎ ডুমুর গাছের সাথে তুলনা করা হয়েছে। ইসরায়েল জাতি যখন নানা দেশে ছিন্ন ভিন্ন হয়েছিল, তখন তাদের জীবনে বা তাদের জেনারেশনের ওপর যে খারাপ পরিস্থিতি ছিল তাকে আমরা শীতকালের সাথে তুলনা করতে পারি এবং গরমকালের আগে অর্থাৎ তারা ফ্লারিশ করার আগে, তারা একত্রিত হওয়ার আগে, অঙ্কুরিত হওয়ার আগে যে দিনে তারা একত্রিত হয়, মিলিত হয় এবং একসাথে আবার নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করে, সেই সময়টিকে গ্রীষ্মকাল ধরা যেতে পারে এবং সেই 1948 সালে তাদের দেশ আবার নতুন করে স্থাপিত হয়। যেমন বাক্যে বলছে, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, আবার ইসরায়েল নতুন করে অঙ্কুরিত হয়। এবং এই সময় যে ঘটনাগুলি 24 অধ্যায়ে মথিলিখিত সুসমাচারের উল্লেখ করা হয়েছে, সেই ঘটনাগুলি যদি ঘটতে থাকে, তখন বুঝতে হবে সেই জেনারেশনের লোকেরা, যেমন বাক্য বলে, এই কালের লোকদের লোভ হইবে না, যে পর্যন্ত না এ সমস্ত সিদ্ধ হয়। সেই জেনারেশনের লোকেরা এই প্রভু যিশুর আগমন, তারা যদি বিশ্বাস করে, প্রভু যিশুকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করে, তারা র্যাপচার দেখবে এবং তারা যদি বিশ্বাস না করে যে ওপর থেকে ঈশ্বরের রাগ যা পৃথিবীর ওপর পতিত হবে, তাও তারা উপলব্ধি করতে পারবে। অর্থাৎ যে সময় ইসরায়েল স্থাপিত হয়েছিল, সেই সময়কার মানুষ তাদের জেনারেশনে তারা বেঁচে থাকতে থাকতে ঈশ্বরের আগমন দেখতে পাবে। তা আমরা যদি হিসেব করি 1948 সালে বা তার পরবর্তীকালে 1950 সালে যারা জন্মেছিলেন, তারা অনেকেও এখনো বেঁচে আছেন এবং হয়তো ঈশ্বরের বাক্যের অনুযায়ী তারা সেই প্রভু যিশুর দ্বিতীয় আগমন দেখার সুযোগ পাবে। তাই আমরা নিজেদের প্রস্তুত করি, বাইবেলের বাক্যে, প্রার্থনায়, পবিত্র আত্মার সহভাগিতায় প্রভু যিশুর জন্য অপেক্ষা করি। প্রভু যিশু শীঘ্র আসবেন। প্রভু যিশুর জয় হোক।